ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجيب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل قد جاءوا بالحق لما جاءهم فهم في أمر مريض أعوذ بالله من الشيطان الرجيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم سبيل يسره ثم أماته فأكبره ثم إذا شاء أنشره كلا لما يقضي ما أمرها فلينظر الإنسان إلى طعامه أننا سببنا الماء سبابا صلوا كما رأيتم نصلي نحمده ونصلي على رسوله الكريم أما بعد কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার জুম্মার সালাত আদায় করার জন্য আমাদের কতিপয় বান্দাবান্দীদের আল্লাহর ঘর মসজিদে আসার জন্য যে তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি মানব জাতির কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ প্রদত্ত আল কোরআন এবং সহিহ হাদিসগুলি মানুষের জন্য সিরাতুল মুস্তাকিমের পথ বাতলিয়ে দিয়েছেন এবং জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা হওয়ার জন্য সরল সোজা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم سبيل يسره ثم أماته فأخبره। মানুষ ধ্বংস হোক সে অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক সে অকৃতজ্ঞ, তিনি উহাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
আপনি ইয়ের থেকে আইছেন, হামজা থেকে আসছেন, তা খুতবা দেবেন তো বলতে থাকেন। তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেছেন। পরে তার পরিমিত বিকাশ সাধন করেন, অতঃপর তার জন্য পথ সহজ করে দেন। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করিবেন। তিনি তাকে যে আদেশ করেছেন সে তো তা পালন করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি প্রচুর বাড়ি বর্ষণ করি। দেবেন দেন, আপনি আসেন যেহেতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি এবং ওতে আমি উৎপন্ন করি শস্য, দাক্ষা, শাকসবজি, জয়তুন, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদি পশুর খাদ্য। এটা তোমাদের ও তোমাদের পশুগুলির খাদ্যর জন্য, খাওয়ার জন্য। যখন ওই ধ্বংস ধ্বনি এসে পড়বে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভ্রাতা হইতে, মানে ভাই হইতে, এবং তার মা বাপ হতে, তার স্ত্রী ও তার সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূসরিত। সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা। তারাই কাফির ও পাপাচারী। কুতিল আল ইনসানু এর অর্থ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অর্থাৎ মানুষের উপর লানত বর্ষিত হোক, তারা কতই না অকৃতজ্ঞ। আবু মালিক বলেন যে সাধারণভাবে প্রায় সব মানুষই অবিশ্বাসকারী। তারা কোনো দলিল প্রমাণ ছাড়াই শুধুমাত্র ধারণার বশবর্তী কিংবা মানুষের কথার উপর নির্ভর করেই একটা বিষয়কে সম্ভব কিংবা অসম্ভব মনে করে থাকে। নিজেদের বিদ্যা বুদ্ধির স্বল্পতা সত্ত্বেও ঝট করে আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার ও অবিশ্বাস করে বসে। এ কথাও বলা হয়েছে যে এটাকে মিথ্যা বানাতে কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করেছে। তারপর মানুষের অস্তিত্বের প্রশ্ন তুলে আল্লাহ তাআলা বলেন, কেউ কি চিন্তা করে দেখেছো যে আল্লাহ মানুষকে তুচ্ছ একটি পানির ফোঁটার মতো শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছেন। তারপরে মানুষের হায়াত, রিজিক, আমল ভালো হবে না মন্দ হবে তাহা নির্ধারণ করেছেন। তারপর তাকে তার মায়ের পেট থেকে বের হওয়ার পথ প্রশস্ত করে দিয়েছেন। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের অর্থ হলো তাকে দ্বীনের উপর চলার পথ সহজ করে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরাম। আমি মানুষকে পথের সন্ধান দিয়েছি, সরল পথ ও বক্রপথ। সরল পথ একটি ও বক্রপথ অনেক। সরল পথের মাথায় জান্নাত আর বক্রপথগুলির মাথায় হলো জাহান্নাম রয়েছে। হয়তো সে সরল পথ গ্রহণ করে কৃতজ্ঞ হবে, নতুবা বক্রপথ ধরে অকৃতজ্ঞ হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বলেছেন তাহলে বোঝা যাচ্ছে কি যে তারা কতই না অকৃতজ্ঞ। এই মানুষগুলি কতই না অকৃতজ্ঞ। চিন্তা করছেন যে যদি এই মানুষ বেঁচে থাকার জন্য, দেখেন কত কিছু তো মানুষ করে, কত কিছু যে সময় যা নিয়ম নীতি হয় তা কিন্তু তারা সহজেই মেনে নেয়। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা এমন যে বিদ্যুতের দাম
আজকে যদি 60 টাকা ইউনিট হয়, কালকে যদি 8 টাকা ইউনিট হয়, তা এরা কিন্তু মেনে নিচ্ছে। আবার চাল ধান বলেন আর পরিবেশের যত যা জিনিসই আছে, দাম বেশি হলেও বা কম হলেও, ক্ষেতের ফসল হলেও না হলেও তারা কিন্তু মেনে নিচ্ছে। কিন্তু শুধু মানতে পারছে না আল্লাহর এই কোরআন এবং বিধান। কোরআনের যে নিয়ম নীতি হাদিস যে বলছে, এইগুলি কিন্তু তারা ঠিক মতো মানতে পারছে না। তাছাড়া পৃথিবীর সমস্ত কিছু, যে হুকুম যে রাজা বা যে পরিচালক, যে সমাজ যে অবস্থানেই থাকুক না কেন, তারা যদি হুকুম দেয় তাহলে দেখা যাবে যে তারা সেটা মেনে নিচ্ছে। কিন্তু মেনে নিচ্ছে না শুধু আল্লাহর কালাম কোরআন এবং সহিহ হাদিস, অথচ একটু চিন্তা ভাবনা করে না যে আল্লাহ তাআলা যদি এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এই শ্বাস প্রশ্বাস বাতাস অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, তাহলে কার্বন ডাই অক্সাইড এত বিষাক্ত যে যদি মানুষ জানতে পারতো, বুঝতে পারতো যে কার্বন ডাই অক্সাইড যে এত বিষাক্ত, তাহলে বলতো যে আমাদের এলাকায় তোমরা কিন্তু শ্বাস গ্রহণ করো, অক্সিজেন গ্রহণ করতে পারো, কিন্তু কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতে পারবা না। তাহলে এই কথাগুলি বলে দিত। অথচ দেখেন, তারা যদি এরম নিয়ম করত মানুষ, তাহলে কিন্তু তারা এই অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ছাড়ার জন্য জায়গা সাথে ব্যবস্থা, ব্যাগ কিংবা সিলিন্ডার কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো। একটু চিন্তা ভাবনা করেন, যদি রাষ্ট্রের যে শাসন, যে রীতিনীতি, এইটা যদি মানুষকে দিয়ে দেওয়া হয়, বলছে যে পলিথিন ব্যবহার করো না, দেখা গেল সব পলিথিন ব্যবহার বাদ দেওয়া হয়ে গেল। সমাজে যত নিয়ম নীতিগুলি আছে, স্কুলে পড়াচ্ছে বই, আমরা ছোটোকালে যে সমস্ত বই পড়াশোনা করছি, সেই বইগুলি কিন্তু এখন আর নাই। তাদের পড়াশোনার পদ্ধতিগুলি পাল্টে গেছে। এখন দেখা গেছে আলহামদুলিল্লাহ, এখন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কারণে আমাদের লেখাপড়ার মান ইনশাল্লাহ ভালো হবে, এই প্রত্যাশা আমরা করছি। যে লেখাপড়ার মধ্যে যাতে কোরআন এবং সহিহ হাদিসগুলি তুলে ধরে, যাতে এদিকে মানুষ আল্লাহর দিকে ধাবিত হতে পারে, পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে, এমন কিছু সবক, এমন কিছু নিয়ম নীতি প্রত্যেকটা ক্লাসে হোক আর প্রত্যেক জায়গায় কিন্তু এটা নির্ধারণ করে দেওয়া উচিত, যাতে শুধু এই জীবনটাই তো জীবন না, এই জীবন থেকে গ্রহণ করতে হবে পরকালের কবর, হাসর, মিজান, পলসুরাতের পাথেয় সামানা, মানে আপনার যে ভাড়া বা যে আপনি যেখানে যাবেন সেখানে কি খাবেন, কি আপনার থাকবেন কোথায়, এইগুলি এই জায়গা থেকে নির্ধারণ করতে হবে, বুঝছেন। তাহলে দেখা যাচ্ছে পার্থিব নাচানাচি করে, গান গায়া বা বিভিন্ন এমন লেখাপড়া করে যাতে পৃথিবীর পেট চালানোর পথটা ব্যবস্থা হয়। পৃথিবীর পেট চালানোর জন্য স্কুল কলেজে যে লেখাপড়ার ব্যবস্থা করেছে, এই লেখাপড়ার উপর নির্ভর করে কিন্তু মানুষ রিজিক পায় না। একটু চিন্তা ভাবনা করেন, কত MA পাস, BA পাস ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা কাজকর্ম পায় না। কি করছে? ফলে যে সমস্ত মানুষ কোনো লেখাপড়াই করে নাই, তারা যে কাজ করছে সেই কাজ কিন্তু এরা করছে। অথচ যদি তাদের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা থাকতো, কোরআন হাদিস পড়াশোনা করত, এই বাংলা ইংরেজির সাথে সাথে কোরআন হাদিস যদি পড়তো, তাহলে আল্লাহর দিকে রুজু থাকতো, আল্লাহর ইবাদত বন্দী। তারা এই চিন্তা ভাবনা করত যে এহকালে আমরা যদি নাও পাই, আমরা কবর, হাসর, মিজান বা পরকালে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। যেই জীবনের কোনো শেষ নেই, যেই জীবন আরম্ভ হবে আর শেষ হবে না, সেই জীবনে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য তারা কিন্তু ওই লেখাপড়ার পাশাপাশি
বা কর্মসংস্থানের পাশাপাশি তারা কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোও করত। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বেকার হয়ে আছে। তারা আল্লাহর ইবাদত বন্দিও করছে না, আবার এদিকে সরকারি চাকরিও পাচ্ছে না, আবার মানে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। অটোমেটিক তারা বিভিন্ন নেশা, বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ছে। তো এই জন্য শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থা আমরা সমাজে চালু হয়েছে, আমাদের সরকার চালু করেছে, যেই শিক্ষা অর্জন করে আপনি পার্থিব জগতের কিছু আয় ইনকাম করতে পারবেন, চাকরি বাকরি করতে পারবেন। কিন্তু সৌদি আরবের দিকে তাকালে দেখা যায় তারা প্রত্যেক ক্লাসে তাদের এই কোরআন এবং হাদিসের আলোচনা এবং লেখাপড়া তারা রাখে, যার কারণে প্রত্যেকটা মানুষ, সৌদি আরবের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তারা মুসলমান, ওরা জানে যে নামাজ আদায় না করলে তারা মুসলমান থাকবে না। একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহু আকবার, যে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন কোনো কারণবশত যদি নামাজ ছেড়ে দেন, তাহলে সে আর মুসলমান থাকলো না। তাহলে আপনার এই লেখাপড়ার কোনো মান্যতাও থাকলো। আপনি লেখাপড়া করছেন, আধুনিক লেখাপড়া, আপনি অনেক ডিগ্রিধারী হয়েছেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি আল্লাহ সম্পর্কে ধারণা নাই, কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা নাই, আল্লাহ রাসূলকে মানতে হবে নাকি পীরকে মানতে হবে নাকি দয়াল বাবা খাজা বাবাকে মানতে হবে, এই ধারণা আপনার ভিতরে নাই। তার কারণ আপনি MA পাস পর্যন্ত করেছেন, কিন্তু কোরআন হাদিসের পড়া আপনি পড়েন নাই। তাহলে কি দেখা যাচ্ছে? কোরআন হাদিস না জানার কারণে আপনি সবচেয়ে বড় জিন্দেগি, মানে মরে যাওয়ার পরে যে জিন্দেগি আরম্ভ হবে, সেই জিন্দেগিতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান। অথচ পৃথিবীতে আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, যত পড়াশোনায় আপনি করেন, গবেষণা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যা মনে হয় তাই হন, কিন্তু রিজিক কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত। আপনি ডাক্তার, আপনাকে বানাইছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আপনাকে ওই জ্ঞান না দিত, তা আপনার সাথে আপনার যে চেহারা, আপনার যে বডি কনস্ট্রাকশন, আপনার যে মেধা, আপনার যে চলাফেরা ওঠা বসা, যেখানে আপনার অবস্থান, ওই জায়গার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, তাদের ডাক্তার বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে নির্ধারণ করেছেন যে আপনি ডাক্তার হবেন। আর ডাক্তার হয়ে যদি আল্লাহকে ভুলে যান, আপনি চেষ্টা করে পৃথিবীতে যতই চেষ্টা করেন ডাক্তার আপনি হতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে মেধা এবং আপনার তকদিরে ডাক্তার বানায় রেখেছেন, এই কারণে আপনি ডাক্তার হয়েছেন। আর ডাক্তার হয়ে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে দেখা যাবে কি, ইঞ্জিনিয়ার হয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে দেখা গেল আপনি পৃথিবীতে আপনার ডাক্তারে আল্লাহ তাআলা দিয়েছিল যে জ্ঞান, যে আপনার প্রজ্ঞা, এর বিনিময়ে আপনি পার্থিব জগৎকে মানে ভোগ করছেন। কিন্তু আপনি যদি কোরআন হাদিসকে সাথে রাখতেন, আল্লাহকে যদি না ভুলতেন, যে আল্লাহ আপনাকে ডাক্তার বানিয়েছে, আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার বাপ আপনার সাথে বেশি শিক্ষিত হতে পারে, বিজ্ঞ হতে পারে, তা আপনার সাথে বড়, বয়সেও বড়, আপনার দাদা তার চেয়েও বিজ্ঞ হতে পারে, কিন্তু তাদের কিন্তু আল্লাহ ডাক্তার বানায় নাই, আপনাকে আল্লাহ তাআলা ডাক্তার বানাইছে। অথচ আপনার বাপ দাদারা আল্লাহর ইবাদত বন্দি করে তারা কিন্তু মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনি ডাক্তার হয়ে আল্লাহকে ভুলে গেছেন। ওই বাপেরই সন্তান, যে বাপ আল্লাহর ইবাদত বন্দি করত, যে বাপের 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আমার ছেলেটাকে ডাক্তার বানায় দেন, আমার ছেলেটাকে মঙ্গল দান করেন, ভালো করেন, সেই বাপকে আপনি ভুলে যে আপনি আল্লাহকেও ভুলে গেছেন। যে মা বাপকে ভুলে যায়, সে আল্লাহকেও ভুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে মানুষ, এই ছেলেমেয়েরা শিক্ষা ব্যবস্থায় এমনভাবে ঢেলে সাজানো উচিত যাতে নাকি এই ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করবে, গবেষণা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, 5 ওয়াক্ত নামাজও আদায় করবে। ওরা জানতে পারবে যে নামাজ আদায় না করলে সে অমুসলিম হয়ে যাবে। আল্লাহু আকবার। যে যদি না জানতে পারে যে আমি নামাজ আদায় না করলে আমি কাফের মুশরিক হয়ে যাব, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি আমি নামাজ আদায় না করি, তাহলে কি হবে?
আমি কিন্তু অমুসলিম হয়ে যাব, তাহলে সে 5 ওয়াক্ত নামাজের প্রতি আগ্রহ দেখাবে। কিন্তু সে যে লেখাপড়া করছে, সে গবেষণা করছে, সে যে বিষয়ে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, এখানে কোরআন হাদিস নাই, যার কারণে সে কোরআন হাদিসের কথা আলোচনা করছে না, কোরআন হাদিসের বৈঠকে বসছে না এবং কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি চালনা করছে না, যার কারণে সে আল্লাহর থেকে দূরে সরে গেছে। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে তার এই পৃথিবীতে ডাক্তারি হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বড় চাকরিজীবী হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, কিংবা যে যাই হোক না কেন, এইগুলি হয়েছে পার্থিব জগৎ কতদিন ভোগ করবে? কোটি কোটি টাকাও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও তার যে হায়াত, ওই হায়াতের 1 সেকেন্ড বেশি সে পৃথিবীতে থাকতে পারবে না। তাহলে এখন চিন্তা করেন, অথচ আপনি যদি এমন আমল করেন, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রাসূলের তরিকা মোতাবেক ইবাদতবন্দি করেন, তাহলে কি হবে? আপনি মরে যাওয়ার পরেও আপনার সুখ কিন্তু নষ্ট হবে না। পৃথিবীতে ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, বড় অফিসার ছিলেন, কিংবা আপনার ধনী লোক ছিলেন, আপনার অনেক জমি জমা আছে, আপনি ব্যবসা বাণিজ্য খুব ভালো করছেন, আপনি সুখে শান্তিতে আছেন, কিন্তু মরে যাওয়ার পরেই আপনার কিন্তু জাহান্নামের আগুন ধরে বসবে। কারণ আপনি আল্লাহর ইবাদতবন্দি করছেন না, আল্লাহ সম্পর্কে ধারণাই আপনার নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে আপনার ধারণা নাই, যার কারণে আপনি শেষ বয়সে যখন নাকি দেখছেন যে আমার জিন্দেগি তো শেষের দিকে, তখন আর পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, এমন সময় খাদ্য ভালো লাগে না, ডায়াবেটিস, হাই প্রেশার হয়ে এমন হয়ে গেছে যে আপনি কিছু খাইতেও পারছেন না, তখন আপনার অকেজো হয়ে গেছেন, আপনি চাকরি থেকে রিটায়ার্ড করছেন, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার ছেড়ে দিয়েছে, যে এখন বুড়ো হয়ে গেছে, এই লোক দিয়ে আর কাজ চলবে না, আপনি তখন ধরছেন অচল মানুষ, তখন আল্লাহর কাছে ধন্না দিচ্ছেন যে আমি এখন কিছু একটা করি। অথচ তখন কি করবেন? দৌড়ে যেয়ে পীরের মুরিদ হবেন, যে পীর বাবা, দয়াল বাবা, খাজা বাবা দরগায় যেয়ে পড়বেন, মাজারে যেয়ে সেজদায় লুটায় পড়বেন, যে এখন জিন্দেগি ভরে তো খাইছি, কিন্তু এখন আমাকে রোগ শোকে ধরে বসেছে, পৃথিবীর স্ত্রী ভালো লাগে না, ছেলে সন্তানকেও আর ভালো লাগে না, আমার খাদ্য খানাও ভালো লাগে না, আমার হাই হুতাশ হয়ে আরম্ভ হয়ে গেছে পৃথিবী থেকেই। তখন আপনার ছেলে মেয়ে, যাদের জন্য আপনি পৃথিবী গড়েছেন, ওই তারাই আপনাকে ঘৃণা করবে, পৃথিবী থেকে আপনারে ঘৃণা করবে, বাপ বলে পরিচয় দিতে চাবে না। আর আপনি কিন্তু তাদের জন্যই এই পৃথিবীকে আপনি সাজাইছেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন। একটু চিন্তা ভাবনা করেন যে আপনার এই পৃথিবীতে বারবার করে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন। করোনা ভাইরাসের সময় নিজে পিতা এবং মা তার সন্তানকে, যদিও সন্তান তাদের কাছে আসতে চায় যে বাবা অসুস্থ হয়েছে কি মা অসুস্থ হয়েছে, তাদের কাছে দেখতে যাইতে চায়, কিন্তু করোনা ভাইরাসের এমন নিষেধাজ্ঞা ছিল যে তার কাছে ছোঁয়াচে রোগের মতো, অথচ ছোঁয়াচে রোগ কোনো রোগ না, এটা কিন্তু মানুষের এই পৃথিবীর পার্থিব জগতের মানুষগুলো বলেছে যে ছোঁয়াচে রোগ, ও দ্বারের কাছে গেলে তোমারও হবে। যার কারণে ওই মা বলতেছে আমার কাছে আসিস না, সন্তানকে বলতেছে, ভাইকে বলতেছে, মা বাপকে বলতেছে আমার কাছে এসো না। মানে পৃথিবী থেকেই কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে। একটু চিন্তা ভাবনা করেন, সন্তান দূর থেকে চিৎকার পাচ্ছে যে বাবা তুমি মরে যাচ্ছ, আমি একটু দেখতে চাই তোমাকে, কিন্তু না 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 বাবা আমার কাছে এসো না। মানে কি না, এখন বলতেছে আমার কাছে আইসো না, কিন্তু পরকালে বলবে যে তুমি আমার সন্তানই ছিল না। চিন্তা করছেন? এমন বিষয়টা আল্লাহ তাআলা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। আরও দেখার অনেক কিছু আছে, কিন্তু মানুষ একটু জ্ঞান যদি অর্জন করে যে এই যে আমরা মানুষ, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আপনি যদি আল্লাহর ইবাদত বন্দি করে রুজির উদ্দেশ্যে যা কিছু করবেন, আপনি যা কিছু করবেন ওইটা আপনার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি ফজরের নামাজ আদায় করার পরে আপনি যখন আপনার ক্ষেত খামারে কাজ করেন, আপনি কুলি মজুরি করেন, আপনি দোকানদারি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিংবা আপনি যা মনে হয় তাই করেন, সমস্ত কিছুই আপনি ওই ইবাদতের হিসেবে গণ্য হয়ে যাবে। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, যদি ফজরের নামাজ না পড়ে আপনি যত ভালো কাজই করেন না কেন,
ওই কাজের কোনো মূল্যায়ন হবে না। কেননা আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি নামাজ আদায় করো নাই, ফজরের নামাজ আদায় করো নাই, এই কারণে তোমার সাথে আমি সম্পর্ক ছেড়ে দিয়েছি। আর যদি কেউ বেশি নাফরমানি করে, শয়তানকে লেলিয়ে দেয় যে ওই লোকটা আরও বেশি শয়তান, তাহলে ওকেও দমন করো শয়তান। তাই এখানে আমাদের একটু বুঝতে হবে যে পার্থিব জগতের এই লেখাপড়া করে আমাদের যেমন পৃথিবীতে উপকার পাওয়া যায়, আবার অনেক মানুষ লেখাপড়া করেও কিন্তু পৃথিবীতে কোনো উপকার পায় না। অনুরূপভাবে যদি সে কোরআন হাদিস শিক্ষা করত, কোরআন হাদিস পড়াশোনা করত, ওই সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে হয় তাই কিছু হইতো, তাহলে ব্যবসা বাণিজ্য কোনো সব কিছু হালাল যদি করত, তাহলে তার সমস্ত ইবাদত বন্দেগী সমস্ত আমল সে যা যদি রুগী দেখতো এটাও ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত। যদি ডাক্তার ইঞ্জিনিয়ার দোকানদার যে যাই কাজ করুক, সে যদি দোকানদারি করতো ওটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তার অবশ্যই উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হাজিরা দিতে হবে যে আল্লাহ আমি আপনার গোলাম, আমি এসেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে বুঝছেন তো, এই হলো আল্লাহ তাআলা বলছেন। তাহলে দেখা যায় যে মানুষ তখন যখন নাকি বৃদ্ধ হয়ে যায়, ও ইনভ্যালিড হয়ে যায় যখন, আর ওর পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হয়ে গেছে, তখন সে নাজাত পাওয়ার ওসিলায় জান্নাতে যাওয়ার তখন শখ হয় যে বুড়াকালে দেখি পৃথিবী তো সব শেষ, এখন দেখি জান্নাতে যাওয়া কোনো পথ আছে কিনা। দৌড়ে যায় মাজারে যায় সেজদা দিয়ে পড়ল, কিংবা দরগায় যায় সেজদাও দিয়ে পড়ল যে বাবা তুই তো মরে গেছিস, আমারেও নে। কিংবা পীরের দরগায় যাইয়া পীরের কাছে যাইয়া মুড়ি ধইল যে বাবা আমারে জান্নাতে নে। তারপরে দেখা গেল বিভিন্ন অলিয়া উলিয়াকে যায় ধরল। এইভাবে বিভিন্ন মত পথ তরিকা, তখন ওই বৃদ্ধ বয়সে তার কিন্তু আর কোরআন হাদিস বোঝার আর তৌফিক থাকে না, যার কারণে সে ক্ষতিগ্রস্তের মধ্যেই থেকে যায়। আল্লাহু আকবার। তাহলে সময় থাকতে তোমার দিনের উপর আসতে হবে। তুমি যেই হও, যে কাজই করো না কেন, ওই কাজটা তোমার মুখ্য উদ্দেশ্য না। যদি ওই কাজটা ইবাদত হয়ে যাবে, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যদি নামাজ আদায় না করে তুমি যত ভালোই কাজ করো না কেন, ভাই আমি খুব সত্যবাদী, কোনো দিন মিথ্যা কথা বলি না, আমি ছলচাতুরি করি না, আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি সমাজের খুব ভালো লোক, এর কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় না করবা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে হলো তোমার ভালো এবং মন্দর বিচার আচার। আল্লাহু আকবার। এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি যে কাজকর্ম করবা, যে ইবাদত বন্দি করবা, সেইগুলি তোমার জন্য সংরক্ষিত হবে। আবার যদি তুমি শিরক করো, বিদআত করো, তাহলে ওগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এখানে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনার আমল করতে হবে। খালি পৃথিবীকে ভোগ করার জন্য মরিয়া হইয়া নামাজের আজান দিচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, অথচ এই নামাজ না পড়লে আপনার নাম আব্দুর রহিম আব্দুর রহমান, কিন্তু আপনার নাম আব্দুর রহিম আব্দুর রহমান। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আর আগে খুতবাও বলছি, এই যে মানে আরব জাহানের যে আয়ামে জাহিলিয়াতের যুগের যে সমস্ত মুশরিক ছিল, কাফেররা ছিল, তাদের নামও আব্দুর রহমান কিংবা আবদুল্লাহ, তারপরে আব্দুল মুতালিব, এগুলো সব মুসলমানের নামই তো। কিন্তু তাদের এই নাম মুসলমানের নাম হওয়ার পরেও তারা কিন্তু জাহান্নামের অধিবাসী। চিন্তা করছেন? তাহলে এই নাম দিয়েই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? আপনার নাম মানুষকে বড় করে না, মানুষ সেই নামকে জাগায় তোলে। বুঝছেন? নাম মানুষকে বড় করে না। আপনার যে নামই হোক না কেন, আপনার তাকওয়া কতটুকু আল্লাহ তাআলার কাছে, আপনার পরহেজগারিতা কতটুকু, এইটার হলো মূল্যায়ন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দান করুন, আমিন। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। আবার যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন। একটু চিন্তা ভাবনা করেন, এই যে আমরা যারা পৃথিবীতে আছি,
এই যে আমরা কিন্তু কিছুই ছিলাম না, কিচ্ছু ছিলাম না। যে সন্তান আপনার এই যে আপনার ছেলে বা মেয়ে বিয়ে এখনও দেনই নাই, তাহলে ওর গর্ভে সন্তানাদি আসবে কি সন্তান আসবে, কে আসবে, এটাও কিন্তু আমি কেউ জানি না। তাহলে ওর সন্তান সন্ততি কী অবস্থায় আছে? মৃত অবস্থায় আছে, ওরা কিছুই না, এরম অবস্থায় আছে। কিন্তু যখন আল্লাহ তাআলা ওদের বিয়ে শাদী দেয়াই দিবেন এবং স্বামী স্ত্রীর মিলন ঘটবে, ওর মধ্যে আল্লাহ তাআলা রুহ ফুঁকে দেবেন, সন্তান সন্ততি ঢুকে দিবেন। চিন্তা করছেন? তাহলে হলো তারপর এই যে জীবন আরম্ভ হলো, চিন্তা করছেন? আবার আল্লাহ তাআলা এই জীবনকে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? পরীক্ষা করার জন্য। নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন যে আমি মৃত্যু এবং জীবন এই জন্য দিয়েছি যে যাতে তোমরা আমল করতে, আমলে কে উত্তম, মানে পরীক্ষা করার জন্য যে আমলে কে উত্তম। তোমাদের আমলও কিন্তু মানুষ করছে, চিন্তা করছেন? আমল কিন্তু মানুষ করছে। ওই খ্রিস্টান ইহুদি নাসারা, চিন্তা করেন, ওই ইহুদিরা ওই যে মানে ফিলিস্তিনের যে আল আকসা মসজিদের পাদদেশে যাইয়া তারা দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মানে ঝুঁকে তারা কিন্তু আল্লাহর ইবাদত করছে, বলতেছে যে আল্লাহর ইবাদত বন্দি করতেছে। ওরা ওদের দৃষ্টিতে হিন্দুরা কিন্তু পূজা পার্বণ করতেছে, এরা সবাই কিন্তু আল্লাহর ইবাদত বন্দি করতেছে, বলতেছে আমরা আল্লাহর ইবাদত বন্দি করি, কিন্তু ওদের মত পদ্ধতিগুলো ভিন্ন, যে পদ্ধতিগুলা আল্লাহ তাআলা পছন্দ না। আবার কইতে পারে যে আল্লাহ পছন্দ না হলে আমাকে দিয়ে ওটা করাইতো না, কিন্তু না, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক মত পথ সৃষ্টি করেছেন আর বলে দিয়েছেন যে একটা হলো সঠিক, আর সব বক্রপথগুলো, একাধিক পথগুলো সব বক্রপথ। এখন আপনি যদি বক্রপথ জানার পরে বেছে নেন, যেমন আপনি পীরের মুরিদ হয়েছেন, এখন আপনি যখন পীরের মুরিদ হইলেন তখন আপনি নিজে একটু চিন্তা ভাবনা করবেন যে পীর কি একজনই? একজন পীর যদি হয়, সারা বাংলাদেশে যদি একজন পীর হয়, তাহলে প্রত্যেকটা মুসলমানের ওই একজন পীরের কাছে মুরিদ হইতে হবে। কিন্তু আপনি যখন দেখবেন যে সর্বনাশ, বাংলাদেশে যে পীর সংখ্যা 10,000 পীর রয়েছে, তাহলে পরে ওই একাধিক হয়ে গেল। একজন পীর হলে সমস্ত মানুষ তার মুরিদ হবে, যখন একাধিক হয়ে গেল তখন ওই পীর বাদ দিতে হবে। তার কারণ ওই একাধিক হলো বহু পথ, মানে অনেকগুলি, যেখানে সেখানে অনেক মত পথ। তাহলে সমস্ত পীররা মিলাইয়া ওই পীরের কথা যে বলছে, এটা তো কোরআন হাদিস থেকেই বলছে। তারা কিন্তু এ কথা কোরআন হাদিসের বাহির থেকে বলতেছে না, তারা প্রমাণ দিচ্ছে, কোরআন এবং হাদিসও দেখাচ্ছে। কিন্তু তারা সমস্ত পীরেরা মিলে কোরআন হাদিস গবেষণা করে 10,000 পীর হয়েছে, চিন্তা করছেন? তো 10,000 পীর যখন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই পীরেরা এটা ব্যবসা আরম্ভ করছে। তার কারণ যে যার মতো কোরআন নিয়ে গবেষণা করে তার মত পথ বাড়ি করছে। যখনই একাধিক হয়ে যাবে মত পথ, তখন ওইটার ভিতরে আর যাবেন না, খুঁজবেন এলো একটা পথ কোথায়, যেই পথের কোনো বিকল্প পথ তৈরি হয় নাই, সেটা হলো একমাত্র পৃথিবীতে আহলে হাদিস। পৃথিবীতে আহলে হাদিস হলো একমাত্র মত পথ তরিকা, যার কোনো বিকল্প কোনো কিছু নাই। প্রত্যেকটা মানুষ আকীদাগতভাবে মুসলমান, আকীদাগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমকে এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাদের সলাতের মতো, মানে আমাদের নামাজের মতো নামাজ আদায় করে, আমাদের কেবলার অনুসরণ করে এবং আমাদের জবাহ করা প্রাণী খায়, সে হলো মুসলমান। এখন আপনার আমলটা আপনি মিলাই দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, নামাজে যখন দাঁড়াইতেন তার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেন না। তাকবীর তাহরিম, আপনি যে বইতে পড়েন, নামাজ শিক্ষা বই হোক আর ক্লাসের পোলাপানের ক্লাসের বইতে হোক, ওখানে লেখা আছে যে তাকবীর তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ হয়, কিন্তু আপনি নামাজ আরম্ভ করতেছেন যায় নামাজের দোয়া দিয়া।
চিন্তা করছেন? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকবীর তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ হয় আর সালাম দিয়ে নামাজ শেষ হয়। আর আপনি আইসা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলতেছেন। এটা কিন্তু কোরআনের আয়াত। তা কোরআনের আয়াত আপনি যেখানে পড়তে বলেছে, এটা তো নামাজ একটা ইবাদত। এই ইবাদতে কিন্তু আপনি যদি আলাদাভাবে একাকি এই আয়াতটা পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, তাহলে আপনি কিন্তু প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবেন। এটা কিন্তু আপনি পেয়েই যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভের আগে ইন্নী ওয়াজ্জাহাতু কিংবা নয়তো নুসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে ফারজে ফারদুল্লাহি তাআলা এই যে বলতেছেন, এইগুলা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি কখনো বলেন নাই, তাহলে আপনি বলতেছেন। তাহলে কি হচ্ছে? আপনি আপনার ওই ইবাদত বন্দেগীগুলো নষ্ট করে ফেলাচ্ছেন। তাহলে বুঝতে হবে কি যে আপনি কষ্ট করে ইবাদত বন্দেগী করছেন, কষ্ট করে ইবাদত বন্দেগী করার পরেও আপনার ওই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগছে না, কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? কবুল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমল করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, যেভাবে আমল করেছেন, এইভাবে সহিহ হাদিস দেখবেন, সহিহ হাদিস মোতাবেক আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করতেন, আল্লাহু আকবার, এই হলো নামাজ আরম্ভ হয়ে গেল। এর আগে কিছু বলতে পারবেন না। এর আগে কিছু বললে বিদাত হয়ে যাবে, আর ওই বিদাত হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। চিন্তা করছেন? তাহলে আপনি নামাজ পড়তে আইছেন মসজিদে, তাও কি ভালো মসজিদে গেছেন, তো অনেক মুসল্লি হয়, কিন্তু আপনি যাই নামাজ পড়তেছেন ইন্নী ওয়াজ্জাহাতু, তারপরে নাইতো আনুসল্লিয়া পড়া, তারপরে আপনি মনে করতেছেন যে বিশাল, আমি তো না নিয়তও পারি, আবার সানাও মানে না যায় নামাজের দোয়াও পারি। এইটা পড়ে মনে মনে চিন্তা করতেছেন যে অনেক ভালো আমল করলাম, কিন্তু দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দিকে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাহিরে আপনার ওই আমল হওয়ার কারণে ওই আমলটা আর গ্রহণযোগ্য হলো না। ইবাদত কবুলের শর্ত হলো 2টা, ভালো মতো চিন্তা করে রাখবেন। আপনি চোর হইতে পারেন, সুদখোর, ঘুষখোর, আপনি জিনাখোর, ব্যভিচারী, যে মনে হয় সে হন, আপনার এই পাপ কিন্তু একদিকে থাকবে আর আমল কিন্তু আপনার অন্যদিকে। এমন আমল আছে যে আপনার ওই পাপগুলিকে ক্ষমা করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আবার এমন আমল আছে যে আপনার পাপগুলিকে আরও বাড়াই দিবে। তাহলে আপনি চিন্তা করছেন, একটু চিন্তা ভাবনা করেন যে আপনি এমন আমল করবেন না যে আমল আপনার কোনো কামে লাগবে না। যদি এই যে নামাজ পড়ার জন্য আইছেন, এই নামাজ যদি আপনার কবুল না হয়, যদি দেখা গেল আপনি 1 ঘন্টা সময় ব্যয় করছেন অথচ আপনার নামাজ হয় নাই, তো এর সাথে তো আপনার ধান লাগানোই ভালো ছিল। ধান লাগালে তো আপনি 2-4টা ধান পাইতেন, পৃথিবীতে আপনি লাভবান হতেন। কিন্তু নামাজ পড়তে এসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক নামাজ আদায় না করেন, তাহলে ওই নামাজও কবুল হবে না। এটা তো আপনারা জানেন। নামাজ কবুল হয় 10 রকম, 10 রকমের নামাজ। মানে হলো আপনার যদি পরিপূর্ণ নামাজ হয়ে যায় তবে পূর্ণাঙ্গ নামাজ 10-এ 10 পাবেন। আর যদি আপনার কমতে থাকে, কমতে আপনি 10-এর মধ্যে 1 পাইতে পারেন। তারপরে যে নামাজ আপনি পড়বেন, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায় না, ওই নামাজ ফেরেশতারা পুটলা বাইন্দা নামাজির মুখের উপর ছুঁড়ে ফেলাই দিয়ে তারপরে ফেরেশতারা চলে যায়। তাহলে বুঝছেন? তাহলে নামাজ পড়তেছেন, আপনি ইবাদত বন্দি করতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যে আমি খুব বড় নামাজি, অনেক ইবাদত বন্দি করছি, কিন্তু আপনার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের সাথে না মেলার কারণে ওই নামাজকে পুটলা বাইন্দা আপনার মুখের উপর ফেলাই দিয়ে চলে যাচ্ছে। যেমন আপনার নামাজ যে কবুল হচ্ছে এইটা যেমন আপনি বুঝতে পারতেছেন না, আপনার মুখের উপর যে নামাজ ফিক্কে ফেলাই দিয়ে গেল এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে আপনার আকীদার বিষয় বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। অবশ্যই নামাজ মানে ইবাদত কবুলের শর্ত হলো 2টা। ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্য করবেন। আর আমরা যারা এখানে আইছি, মসজিদে আইছি বা ইবাদতবন্দি করার জন্য, আমরা যেখানেই যাই না কেন, সবাই আল্লাহকে খুশি করার জন্যই ইবাদতবন্দি করতে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মানাটাই হলো কঠিন হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে ইবাদতবন্দি করছেন, যে আমলটাই আপনি করেন না কেন, প্রত্যেক আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন ওইটা আগে জানতে হবে। সেই মোতাবেক আমল করবেন, তাই আপনার কবুল হবে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতবন্দি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, মত ও পথ মোতাবেক। এই মোতাবেক, পদ্ধতি মোতাবেক যদি আপনি আমল করেন, ওই আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আপনি এর বিকল্প করেন যে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছেন বটে, কিন্তু পীর বাবার নিয়ম অনুযায়ী, দয়াল বাবার নিয়ম অনুযায়ী, ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী, মুফতি মুহাদ্দিসের নিয়ম অনুযায়ী আপনি বলতেছেন যে আমি কোরআন হাদিস জানি না, মূর্খ মানুষ, আমি আমার ইমাম সাহেব যা কইছে, আমার ওই পীর সাহেব যা কইছে, আমি সেই মোতাবেকে ইবাদতবন্দি করতেছি, এই কথা বলে আপনি পার পাবেন না। তার কারণ এখন পৃথিবীতে আপনি ইউটিউবে সার্চ দিলে বা আপনার বিভিন্ন জায়গায় আপনি দেখতেছেন যে সঠিক আমলের তবকা চলতেছে, ওয়াজ চলতেছে, বিভিন্ন মাহফিল হচ্ছে, সেমিনার হচ্ছে, মানুষের রন্ধে রন্ধে মানুষের কাছে আপনারা এখন শুনে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, আমিন জোরে বলতেন, বুকের উপরেই হাত বাঁধতেন এবং রাফালের করতেন, তারপরে তাকবীর তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করতেন, তারপর সানা পড়তেন যে ইন্নী ওয়াজ্জাহাতু, আপনি যেটা পড়তেছেন ওটা যদি আপনি তাকবীর তাহরিমা দেওয়ার পরে পড়েন সানা হিসেবে গণ্য হবে, এটাও অসুবিধা নাই। আবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এটাও যদি আপনি সানা হিসাবে পড়েন তাহলেও হয়ে যাবে। আল্লাহুম্মা বাঈদ বাইনা